হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, আর আমরাও ভীষণ ভালো আছি। তো এই ভিডিওটা হলো যেদিন আমরা দীঘাতে বেরিয়েছিলাম ঠিক সেদিনের ভিডিও। আর আমরা কিন্তু অলরেডি অনেক কিছুই কিন্তু আমি শেয়ার করেছি শর্টসের মাধ্যমে। তো যাই হোক, তোমরা তো অনেকে হয়তো দেখেছো, অনেকে দেখোনি। তো দেখো, এখন কিন্তু বেরিয়ে গেছি দীঘার উদ্দেশ্যে। আর এখন চলে এসেছি রামনগরে, মানে মাকে নামাতে এসেছি। মাকে নামিয়ে তারপর এখান থেকে আরও একটা লাগেজ আমার লাগবে, সেটা ছোটো বাবিনের জন্য। সেই কারণের জন্য অনেকটা মানে অনেকগুলো লাগেজই আমার হয়েছে। বুঝতে পারছো, বাচ্চা নিয়ে বেরোতে গেলে তো এটা প্রয়োজনই। তো সেই জন্য এক্সট্রা এখান থেকে মার কাছ থেকে ব্যাগ নিয়ে একেবারে আমরা বেরিয়ে পড়লাম। তো এখান থেকে বেরোতে বেরোতে একটু টাইম লেগে গেল। মা যেহেতু আমাদের বাড়িতে ছিল, তো মাকে নামিয়েও দিয়ে গেলাম, আর এখান থেকে সবার সাথে একটু দেখা করেও গেলাম। তো ফাইনালি দেখো, আমরা রাস্তায় মানে মেন রোডে কিন্তু পৌঁছে গেছি। আর আমরা এখন যাব কলকাতাতে, কারণ ওখানে গিয়ে একটু আমাদের হোল্ড করতে হবে, কারণ ওখান থেকে মাসি শাশুড়ির ছেলে, বৌমা ওরা যাবে। তো চলো, দেখা করতে করতে তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম ওখানে। আর এখানে এই যে ওদেরকে নিয়ে এবার আমরা রওনা দেব। তো সারা রাস্তা আমার বড় ছেলে আর সাথে ঝুমা ছিল, ও তো পিছন দিকে শুয়ে শুয়ে এসেছে, আর আমরা মিডিলে বসেছি। তো চলো এখন বেরোনো যাক এখান থেকেও। ওদেরও লাগেজ রয়েছে, সবটা এখন তোলা হচ্ছে, সব গোছগাছ করে এখন আমরা বেরোবো। তো দেখো, পিছনে এখানটাই মানে শোয়ার মতো ব্যবস্থা আছে। তো এখানে আমার বাবু আর ওদিকে জুমা দুজন মিলে শুয়ে পড়েছে একদম পিছনটাতে, অন্তত কষ্ট কম হবে একটু হলেও। তো এখন যাওয়া যাক। এদিকে আবার আমার ছোটো বাবিন মানে মিনিমাম 1টা-1:30 পর্যন্ত কিন্তু ও জেগেছিল, মানে অনেকটা টাইম জেগে তারপরে মানে সব সন্ধ্যাবেলাটা ঘুমিয়েছিল, কিন্তু তারপর যখন আমরা মাসির বাড়ি থেকে উঠলাম তখন আর ঘুমায়নি। তো 2টো পর্যন্ত জেগে তারপরে কিন্তু ঘুমিয়ে গেছে। যাই হোক, রাস্তায় সবার মধ্যে গল্প করতে করতে ফাইনালি আমরা পৌঁছে গেলাম দীঘাতে। আর আমরা সারাটা রাস্তা আমার তো ঘুম হয়নি, কারণ সারা রাত আমি জেগেছিলাম ছোটো বাবিনকে নিয়ে। আর মোটামুটি যখনই একটু চোখ লেগে আসছে তখনই মনে হচ্ছে যে এই বা ছোটো বাবিন মানে কোল থেকে পড়ে গেল কিনা, মানে একটা ভয় পাচ্ছিলাম। যাই হোক, এই দেখো ফাইনালি আমরা একদম পৌঁছে গেছি দীঘাতে। আর সেই দীঘার গেট। আর এটা কিন্তু আমাদের ফার্স্ট ট্রিপ, মানে দীঘা ফার্স্ট ট্রিপ নয়, 2 ছেলেকে নিয়ে আমার ফার্স্ট ট্রিপ। কারণ 2 ছেলেকে নিয়ে কিন্তু সেইভাবে বেরোনোই হয় না। বহুদিন ধরে ভাবি বেরোবো করে, মানে সেরকমভাবে সময় হয়ে ওঠে না। তারপর ছোটো বাবি তো অনেকটাই ছোট ছিল, এখন একটু বড় হয়েছে, তবুও আমার অনেক কিছুই মানে ক্যারি করতে হয় ওর জন্য। আর বড়োবাবু যখন ঘুরতে ওকে নিয়ে যখন ঘুরতে বেরোতাম তখন ঠিক ওইভাবেই ক্যারি করে নিয়েই যেতাম সব কিছু। যাই হোক, আমরা ফাইনালি পৌঁছে গেছি দীঘাতে। আর সবার মনের মধ্যে ভীষণ একটা আনন্দ কাজ করছে। আরও দেখো ঝুমা আর আমার বড়োবাবু এখনও কিন্তু ঘুমিয়ে রয়েছে, ওরা এখনও বুঝতেই পারছে না আমরা পৌঁছে গেছি। একটু পর থেকে সবই বুঝতে পারবে। এই যে আমরা ভাবলাম অনেকটা সকাল সকাল যেহেতু পৌঁছেছি, এখন তো গিয়ে হোটেলে ঢোকাও যাবে না, আর এখনও গিয়ে হোটেলে আমরা চান্স পাবো না, মানে কারণ আমরা যখন গেছি তখন 4:30 মতো বাজে। তো ওই টাইমে হোটেল হয়তো খোলাও নেই। তো সেই কারণের জন্য আমরা যদিও আগে থেকে বুকিং করাই ছিল, সেই কারণের জন্য কিন্তু আমরা কি করলাম, মোহনা হয়ে তারপরে হোটেলের দিকে যাব। আর তারপরে ওখানে ফোন করে দেওয়া হলো যে আমরা ঢুকছি, তাহলে ওরা সেই রকমভাবে ব্যবস্থা করে রাখবে। কারণ আগে থেকে না বললে তো হট করে এই টাইমটায় চলে গেলে ব্যবস্থা করার একটা চাপ থাকে। যাই হোক, 9টা সাড়ে 9টার আগে তো আমরা রুম পাবোও না। সেই কারণের জন্য ভাবলাম তাহলে মোহনা ঘুরে একটু ঘোরাফেরা করে তারপরে যাব। কতদিন পর সমুদ্রের মুখ দেখছি, মানে কি বলবো। সেই কবে এসেছি, তখন তো ছোটো বাবিন হয়নি, আর এবার আসলাম কতদিন পর। সত্যি কথা বলতে ঘুরতে তো যেতে ভালোই লাগে,
কিন্তু এখন সেই দুটোকে নিয়ে ঘোরা মানে একটু চাপের হয়ে যায়। মানে একটু সবথেকে বড় কথা ম্যানেজ করার একটা ব্যাপার থাকে, তো একটু বড় হলে সবটাই ম্যানেজ হয়ে যায়। তো একটু একটু করে এখন তো অনেকটাই বড় হয়ে গেছে, সেই কারণে দেখলাম সবাই মিলে বেরোনোই যাক। আর অনেক দিন আমরা কোথাও ঘুরতেও যাইও নি। সবথেকে বড় কথা, আমার বড় ছেলের স্কুল ছুটি ছিল, স্কুলের ছুটির মধ্যে সেভাবে বেরোনো হয়নি। ও তো বারবার বলছে মাম্মাম কোথাও গেল না, কোথাও গেল না। ওরও একটু মজা লাগবে, সব মানে বাচ্চাগুলোর একটু খুশি লাগবে আর কি। যাই হোক, ফাইনালি আমরা চলে আসলাম মোহনাতে। এখানে এসে একটু পা তো ভেজাতেই হয় মানে জল দেখে সবার ভীষণ মনের মধ্যে আনন্দ, যেমন দুই ভাবিরও আনন্দ তেমন আমাদের তো আছেই। যাই হোক, চলো একটু তোমাদের সমুদ্রের গর্জনটা শুনিয়ে দিই। তো মোহনা থেকে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। আগে থেকে আমরা বুকিং করে রেখেছিলাম, নয়তো কি হতো, আমরা যেই টাইমটাতে গেছিলাম সেই টাইমটা এতটাই ভিড় হয়েছে, অনেকে তো হোটেল মানে পায়ওনি, কেউ কেউ তো রাস্তায় ঘুরে বেরিয়েছে, এমন অবস্থা। তো সেই কারণের জন্য কিন্তু আমাদের সেই প্রবলেমটা ফেস করতে হয়নি। আমরা আসার সঙ্গে সঙ্গে হোটেল পেয়ে গেছি। আর পাশাপাশি যেহেতু আমরা অনেকটা সকালেই এসেছি, তো সেই কারণে একটা সমস্যা হয়েছিল যে আমরা যেই হোটেলটায় থাকবো, মানে যেই রুমটাতে থাকবো সেই রুমটা আমরা পাইনি। তো কোনো ব্যাপার না, আমরা ওই জন্য আমাদের একটা আলাদা রুম দেওয়া হয়েছিল, সেই রুমে আমরা ছিলাম। তো দেখো, রিসেপশনের সামনে একটা সুন্দর অ্যাকোরিয়াম রয়েছে, যেখানে দাঁড়িয়ে আমার ছোটো ভাবি ভীষণ মজা করছে। তো আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেলটার নাম হলো ওল্ড দীঘাতে, কিন্তু হোটেল সি স্যান্ড, এটা ওল্ড দীঘাতেই ছিল। তো এই হলো রিসেপশন, এই হোটেলের একদম ফ্রন্ট সাইড এটা। এই যে এটা, এখান দিয়েই প্রবেশ পথ। আর চলো ভিতরের দিকে দেখাচ্ছি তোমাদের এক এক করে। আর প্রথম দিকে যেহেতু আমাদের বললামই যে আমরা ওই টাইমটা তো একটা পাই না, মানে অনেকটাই সকালে গেছি, সেই জন্য আমাদের একটা রেস্ট রুম দিয়েছিল। এখানে দেখো একটা রুম দিয়েছে যেখানে আমরা রেস্ট করতে পারবো। 10টা সাড়ে 10টার আগে ছাড়া আমরা কোনো রুম পাবো না, ওরা বলেই দিয়েছিল। তো এখানে যথারীতি সবাই মিলে একটু ওয়েট করলাম, সেই জন্য ভাবলাম এখন সকালবেলা খালি খালি বসে থেকেই বা কী করবো। তো চলো আমরা সকলে একটু ফ্রেশ হয়ে আমরা একটু যাই জগন্নাথ মন্দির দর্শন করতে, তাহলে সকাল সকাল ভালো হবে, সবটা আমাদের কমপ্লিট হয়ে যাবে অন্তত জগন্নাথ মন্দির দর্শন। তো দেখো এখন সবাই রেডি হয়ে গেছে মোটামুটি, আমিও কিন্তু রেডি। ছোটো বাবুকে এখান থেকেই খাইয়ে টাইয়ে দিয়ে, বড় বাবুকে একটু ম্যাগি খাইয়ে নিয়ে আমরা সবাই মিলে রেডি হয়ে পড়েছি, শুধুমাত্র প্রশান্তদা ছাড়া ও এমনিতেই সবটাতেই লেট, সব কিছুতেই লেট হয়ে যায় ওর। যাই হোক, চলো যাওয়া যাক। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি জগন্নাথ মন্দিরে। তো একদম ঢোকার যে মুহূর্তটা, ওখানে ওরা ক্যামেরা অফ করতে বলেছিল। তো তারপর থেকে আস্তে আস্তে চলো দেখা যাক। ভীষণই সুন্দর। আমরা তো দীঘায় অনেকবার এসেছি, কিন্তু দীঘায় আসার শুধু সমুদ্র দেখতে ছাড়া তো আর সেরকমভাবে কিছুই থাকে না দেখার মতো। তো এই প্রথমবার জগন্নাথ মন্দিরটা হয়ে ভীষণ ভালো হয়েছে আমাদের পর্যটকদের আর কি, কারণ অন্তত একটা জিনিস দেখার মতো হয়েছে, জিনিস যেটা জগন্নাথ মন্দির ভীষণই সুন্দর হয়েছিল। তোমরা যারা গেছো তো তারা তো জানোই কতটা সুন্দর, আর তাছাড়া আমার ভিডিওতে যারা দেখছো তারাও দেখে নাও, ভীষণই সুন্দর, দারুণ ছিল মন্দিরটা। আর আমি তো অলরেডি সবটাই শর্টসের মাধ্যমে তোমাদেরকে আগে পরে দেখিয়েছি, যারা নতুন দেখছো ভিডিওটা তারা দেখে নাও। তো যাই হোক, একটা জিনিস কি, মানে আমরা যেদিন পৌঁছেছিলাম মন্দিরে, সেদিন ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা। আমার তো প্রচণ্ড ভয় লাগছিল, কি জানি আজকে আমরা ওই দিন আর কি দেখতে পারবো কি না, জগন্নাথ দেবকে দর্শন হয়তো করতে পারবো না বা মন্দিরেও ঢুকতে পারবো না, এরকম একটা সন্দেহ ছিল। তো তারপরে ওখানে পৌঁছানোর পর ওরা বলল যে না, আজকে দেখতে পাবে, কিন্তু আগামীকাল থেকে আর দেখা সম্ভব না। তো আমরা তো ভীষণই তখন খুশি হয়ে যাই। আর সবথেকে বড় কথা, আমরা যে এত সকাল সকাল এসছি, ওই সময় কিন্তু ভিড় খুব বেশি ছিল না, আবার একদম মানে খুব কম বললেও ভুল হবে, কারণ অনেকটাই ভিড় ছিল।
আমরা মোটামুটি আমাদের 8:30 পৌনে 9টার মধ্যে কিন্তু আমাদের জগন্নাথ দেব দর্শন করা, জগন্নাথ মন্দির দর্শন করা কমপ্লিট হয়ে যায়। আমরা 9টার মধ্যে হোটেলে চলে যাই এরকম। যাই হোক, চলো এখন মন্দিরটা পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন। চারিদিক দিয়ে এত সুন্দর করে বানানো হয়েছে, আর আমি তো ওখানে ভিডিও করতে করতে হোঁচটকে পড়েই যাচ্ছিলাম। এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে যেগুলো আমি দেখছিলাম। তার মানে এখনও পরে যখন হবে তখন কতটা সুন্দর লাগবে। আর দুই ধারে মানে একদম দুই সাইডে পদ্ম পুকুর আর পদ্ম ফুল গাছ রয়েছে, পদ্মগুলো ফুটে রয়েছে, এত সুন্দর লাগছে। হয়তো অনেকে আমার গলার ভয়েস বুঝতে অসুবিধা হচ্ছে, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, ভয়েস আবার দিতে একটু কষ্ট হচ্ছে, একটু কষ্ট করে তোমরা বুঝে নিও। যাই হোক, দুই ধারে কিন্তু এরকম পদ্ম পুকুর রয়েছে, যেখানে ভীষণই সুন্দর লাগছিল দেখতে। তো চলো একে একে ভিতরের দিকে যাওয়া যাক। আর আমরা যখন মন্দিরে পৌঁছেছি তখন জগন্নাথ দেবের যে মানে মূল মন্দিরটা আর কি, ওটা তখন খোলেনি, তারপরেই কিন্তু খোলা হবে। তো আমরা একটু ওয়েট করার পর তারপরে কিন্তু ওরা অনেকটা পর খুলে দিল। আর এখানে দেখো জগন্নাথ মন্দিরে ঢোকার একটু আগ দিয়ে এখানে স্বয়ং বিষ্ণুদেব শুয়ে রয়েছেন, এরকম একটা মূর্তি রাখা রয়েছে, দারুণ লাগছে দেখতে। ভীষণই সুন্দরভাবে জগন্নাথ দেব দর্শন করলাম। তো ওখান থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে দেখি প্রচণ্ড কালো মেঘ করে এসেছে। তো এখন তো তড়িঘড়ি করে বেরোতে হচ্ছে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা যারা আমার চ্যানেলটি একদম নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তো দেখো আমি ছোটবাবুকে নিয়ে হেঁটে বেড়াচ্ছি, মানে এত তড়িঘড়ি করে হাঁটতে হচ্ছে, কিছু করার নেই, কারণ এক্ষুনি বৃষ্টি শুরু হয়ে যাবে এমন অবস্থা। দেখতেই পাচ্ছ কেমন কালো মেঘ করে এসেছে। অনেকটা সময় এখানে কাটালাম, ভীষণ সুন্দর লাগলো, বেশ ভালো লাগছিল। আর এখানে একটু ছবি তুললাম, রিলস বানালাম, যেগুলো তো আরও ভালো লাগছে। তো চলো টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এক্ষুনি আমরা হোটেলে ঢুকে পড়বো, আর তারপরে কিন্তু আমরা ব্রেকফাস্ট করব, কারণ সকাল সকাল বেরিয়েছি, আমরা ব্রেকফাস্টও করিনি। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট।